অসহনীয় গরম থেকে মুক্তি এবং বৃষ্টির আশায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি মহান আল্লাহর দরবারে জানান শান্তির বৃষ্টির জন্য ফরিয়াদ। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। পুরো ঢাকায় যখন গরমের তীব্রতা ৩৮ ডিগ্রি ছাড়িয়েছে, বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজায় গরমের তীব্রতা তখন ৪২। এর মাঝেও তপ্ত টাইলসে উপস্থিত হাজারো মুসল্লি। আঙুলের উপর ভর দিয়েই নামাজের কাতারে দাঁড়ান সকলে। সকাল ১১টায় জাতীয় মসজিদের দক্ষিণ প্লাজায় শুরু হয় সলাতুল ইস্তিসকার নামাজ। আল্লাহর রহমত কামনাই ছিল যার একমাত্র উদ্দেশ্য। নামাজ শেষে দোয়ায় শামিল হন সমবেত মুসল্লিরা। ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে শান্তি বর্ষণের ফরিয়াদ জানানো হয় মহান আল্লাহর দরবারে। মুমিন বান্দাদের প্রার্থনায় দ্রুতই সন্তুষ্ট হবেন রাব্বুল আলামিন, এমনটি প্রত্যাশা মুসল্লিদের। আল্লাহ পাক বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহ নিষেধ করেছেন। অতএব আমরা রহমতের আশা করেই আমরা দোয়া করছি এবং আমরা সালাতুল ইস্তিসকা আদায় করছি এবং তওবা করব। আসলে তওবা করা উচিত। যারা শুনছেন আমাদেরকে আমরা বলবো খাঁটিভাবে আল্লাহর কাছে আসুন, সবাই মিলে তওবা করি এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে থাকি। তওবা ক্ষমা এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতের ফয়সালা হয়। আসুন আমরা সবাই এইভাবেই আমরা সামনের দিনগুলোতে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো। কলাবাগানে স্টাফ কোয়ার্টার মাঠেও সালাতুল ইস্তিসকারের ব্যবস্থা করা হয়। অংশ নেন কয়েকশো মুসল্লি। বৃষ্টির আশায় হয় বিশেষ মোনাজাত। আল্লাহর রহমতের জন্য, একটু বৃষ্টি হওয়ার জন্য, একটু তাপমাত্রা কমার জন্য, মানুষ যাতে শান্তিতে থাকে, এই এলাকার সকল মানুষ যেন ভালো থাকে, সেই জন্য আজকে নামাজের আয়োজন করা হয়েছে। এই গরম তাপ যা চলতেছে, এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেন, আমরা যাতে ভালো থাকতে পারি। আল্লাহ যাতে আমাদের ভুল ভ্রান্তিগুলো, আমাদের যে পাপাচার আমরা লিপ্ত হয়েছি সেগুলো আল্লাহ ক্ষমা করে দেন এবং আমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত করেন বৃষ্টির মাধ্যমে। সেটা এই জন্য এই নামাজটা আদায় করা হয়। বিশেষ নামাজের আয়োজন করা হয় রাজধানীর লালবাগেও। কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে দাবদাহ থেকে মুক্তি চান মুসল্লিরা। একই সাথে বৃষ্টির মাধ্যমে সারা দেশে শীতল পরশ বুলিয়ে দেওয়ার দোয়াও করা হয়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।